জুম করতেছি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করব আর কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করব। বি প্রেস করি, অল্টার প্রেস করে এটাকে ছোট বড় করি, অল্টার প্রেস করে এখান থেকে আমি কালারটাকে সিলেক্ট করি, অল্টার প্রেস করে এই ব্ল্যাক রংটা সিলেক্ট করে দিই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি। অল্টার প্রেস করে এখান থেকে কালার সিলেক্ট করে মুছে দিই, হাতের অংশটা যেন ভালোভাবে মোছা হয়। এরকম সিলেকশন করা যায়, অথবা আপনি যদি পেন টুল দিয়ে সিলেকশন করে দেন এখান থেকে আরও সহজ। কন্ট্রোল কোথাও সিলেকশনটা হচ্ছে এখানে, বি প্রেস করে কালার সিলেক্ট করে নিয়ে একটু বড় করে এটাকে মুছে দিলাম। এই অংশটা দরকার না, এটাও মুছে দিই। এটাকে একটু বড় করে দিই প্রয়োজনে, কালো অংশটাকে, আমার হাতে এটা করা যাবে না। আচ্ছা, আমি এটাকে আমরা জুম আউট করি, জুম আউট করে নিচের একটা পার্ট বের হয়ে গেছে, আমরা এটাকে আপাতত ডিলিট করি আমাদের কাজের সুবিধার্থে। ওকে, এখন আমরা দেখব হলো এখানে হচ্ছে দেখেন এই যে আমরা এই দুটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে একটা লেয়ার বানিয়ে ফেলি। ওকে, আমরা এখন দেখব যে একটা প্রোডাক্টকে কতভাবে সিলেকশন করা যায়। দেখেন, আমরা যদি এখান থেকে চাই যে কোনো একটা সিলেকশন আমরা নেই, কথার কথা এখানে একটা সিলেকশন নিলাম, এই সিলেকশনটা নেওয়ার পর আমরা চাচ্ছি যে এই সিলেকশনের উপর আমরা পেন টুল দিয়ে আমরা পেন টুল দিয়ে আমরা অ্যাড করব। তাহলে কীভাবে করব দেখেন, এখানে পেন টুল নেই, পেন টুল নেওয়ার পর যদি আমরা এখানে যাই, দেখেন আমরা যদি কন্ট্রোল এন দিই তাহলে এই অংশের উপর সিলেকশন হচ্ছে, বাট বাকি অংশটা চলে যাচ্ছে, এটার সাথে কিন্তু এটা অ্যাড হচ্ছে না। তো আমরা এটা কী করব, এটা করার জন্য আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমরা কিবোর্ডে কিউ প্রেস করব। কিবোর্ডে কিউ প্রেস করার সাথে সাথে দেখবেন এরকম চতুর্দিকে লাল হয়ে গেছে এবং মাঝের অংশটা সাদা আছে। তো এটাকে আমরা আবার যদি কিউ প্রেস করি, দেখেন সিলেকশন হয়ে যাবে আবার আগেরটাই, ঠিক আছে, সিলেকশন হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে পেন টুল নিয়ে দেখেন, আমরা যদি এখন কাজ করি, এখন আমরা কন্ট্রোল এন্টার প্রেস করি এবং বি প্রেস করি, বি প্রেস করে যদি আমরা এটাকে এরকম মুছে দিই, দেখেন এভাবে মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমরা আবার কিউ প্রেস করি, দেখেন এই যে পেন টুল দিয়ে আমরা যে সিলেকশন করছিলাম সেই সিলেকশনটা কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, আমরা আবার কিউ প্রেস করি, কিউ অর্থ হচ্ছে কুইক মাস্কিং। আপনি যদি এখান থেকে এক্স প্রেস করেন তাহলে দেখেন এটা উপর নিচে হচ্ছে কিন্তু ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি এই অবস্থায় এরকম দেখেন উপরে যদি সাদা থাকে তাহলে আপনি এখান থেকে মুছতে পারবেন,
এই মোছার অর্থ হচ্ছে আপনি সিলেকশন করতেছেন। আবার দেখেন এই যে কিউ দেই, এই যে সিলেকশন হচ্ছে। আর যদি এখান থেকে এক্স দিয়ে উপরে ব্ল্যাক থাকে তাহলে এটা মানে এই লাল অংশটা হয়ে যাবে, অর্থাৎ এটা ঢাকতে থাকবে, সাদা অংশটা ঢেকে যাবে, এটা লাল হয়ে যাবে। এই যে দেখেন সাদা অংশটা ঢেকে যাচ্ছে, এটা লাল হয়ে গেছে। এখন আমরা যদি কিউ দেই তখন এই অংশটুকু সিলেকশন হচ্ছে। আমরা আবার ব্যাকে যাই। এটা হচ্ছে কুইক মাস্কিং। এই কুইক মাস্কিংয়ের যদি মনে করেন যে এখান থেকে আপনি এই লালটাকে আরও বেশি গাঢ় করতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করবেন। এই যে আপনার টুল বক্সের নিচের দিকে হাতে বাম পাশে এটা আছে, এখানে ডাবল ক্লিক করবেন। এটাকে যদি আপনি অন্য কোনো কালার দিতে চান কালার দেবেন, এখানে আমরা ওকে দেন, এখানে নীল হয়ে গেছে। এখানে যেতে চান আপনি একদম অপাসিটি বাড়িয়ে 100% করে দেবেন, সেটাও পারেন। তারপরে কিউ দিয়ে দেখেন এই যে পুরোটাই 100% হয়ে গেছে। তো আমরা এটাকে 100% রাখবো না, আমরা কিছুটা কমে রাখবো, কারণ আমরা দেখে কাজ করতে চাচ্ছি। আর মাস্ক এরিয়া মানে হচ্ছে যে আপনার চতুর্দিকে মাস্কিং হবে, মাঝের অংশটুকু সাদা থাকবে, এটা হচ্ছে মাস্ক এরিয়া। আর সিলেক্টেড এরিয়া হচ্ছে আপনি যদি সিলেক্টেড এরিয়া রাখেন না তাহলে এই অংশটুকু নীল হবে বা লাল হবে। আমরা লালই রাখি যেহেতু আমাদের আগে লাল ছিল। আচ্ছা, রাখলাম। তো আমরা সিলেক্টেড এরিয়া যদি করি তাহলে এই অংশটুকু লাল থাকছে। দেখেন আমি যদি কিউ প্রেস করি তাহলে এই অংশটুকু লাল থাকছে। ওকে, তো আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করি। আমরা এখন দেখব সিলেকশন আর কতভাবে করা যায়। আমরা এখানে একটা লেসো টুল আছে, দেখেন লেসো টুল। এই লেসো টুল দিয়েও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি এবং সেটা আমাদের নিজেদের মতো করে সিলেক্ট করতে পারবো। আমরা যদি ফ্রি হ্যান্ডের সিলেকশন যেটাকে বলে, এটা হচ্ছে ফ্রি হ্যান্ডের সিলেকশন। যদি মনে করেন এখান থেকে আরও বেশি অ্যাড করতে চান তাহলে উপরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে এরপরে হচ্ছে এখানে দেখেন এই যে সিলেক্ট হয়ে গেল। আমরা একটা কাজ করি, আমরা এই সাদা অংশটাকে না নিয়ে আমরা অন্য কোনো কালার নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটাকে নিচে নিয়ে আসি, এরপর আমরা এখান থেকে দেখি। আমরা মনে করেন এই অংশটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আরও কিছু অ্যাড করব সিলেকশন, তাহলে আমরা এখান থেকে অ্যাড করে নিব। আর যদি মাইনাস করতে হয় তাহলে আমরা এখান থেকে মাইনাস করে নেব, যে কোনো অংশটাকে মাইনাস করতে পারি। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনি যদি এখান থেকে পলিগনাল লেসো টুল নেন তাহলে হচ্ছে আপনাকে এই পেন টুলের মতোই কিন্তু খুব কাছাকাছি আপনাকে ক্লিক করতে হবে। খুব কাছাকাছি ক্লিক করে আপনাকে যেতে হবে। কালারের পাশ দিয়ে যাবেন, তখন সে আপনাকে সাজেস্ট করবে যে আপনি এই কালার, এই যে ম্যাগনেটিক লেসো টুল দিয়ে কাজ করা সহজ। আমরা এই অংশটুকু সিলেক্ট করি, দেখেন ছাড়া নেই, কন্ট্রোল দিয়ে ছাড়া দিব। আর যদি মনে করেন এখান থেকে একটু বাকি আছে তাহলে আপনারা এখান থেকে লেসো টুল দিয়ে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, লেসো টুল দিয়ে এরপরে এটা দেন, যে এটাকে আমরা এক্স দিয়ে যদি আমরা কিউ দিই, দেখেন আমাদের এই অংশটা সিলেক্ট হচ্ছে, কারণ আমরা এখানে সিলেক্টেড এরিয়া করে রাখছি, আমরা মাস্ক এরিয়া রাখবো। তাহলে দেখেন এই যে কতটুকু অংশ সিলেক্ট হলো, দেখেন এইভাবে করে আপনারা সিলেকশন করে নিতে পারেন খুব সহজেই। সিলেকশনের আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার এখান থেকে এই যে এই অপশনটাতে যাবেন, যে দেখবেন কুইক সিলেকশন টুল আছে। কুইক সিলেকশন টুল দেওয়ার পরে অল্টার প্রেস করবেন কিবোর্ডে, এখান থেকে আপনারা বড় ছোট করতে পারবেন ব্রাশের মতো করে। ঠিক আছে, এটাকে আপনারা আপনাদের মতো করে সাইজ করে নেবেন। আপনারা চাইলে এখান থেকে যদি সিলেকশন করেন প্রোডাক্টটাকে, এই প্রোডাক্টটা সিলেক্ট হবে। সেই ক্ষেত্রে দেখেন আমরা প্রোডাক্টের অংশটাকে সিলেক্ট করতেছি, যেহেতু আমাদের কালারটা সেম, এই কারণে আমরা বাইরের অংশটা সিলেক্ট করা আমাদের জন্য সুবিধা হবে। যেমন এখান থেকে দেখেন আমি যদি বাইরের অংশটাকে সিলেক্ট করি, অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা দেখেন এই মাঝে কিছু অংশ সিলেক্ট হয়নি, এটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? এটা সিলেক্ট করার জন্য অল্টার প্রেস করে আমরা এটাকে ছোট বড় করব। এটাকে ছোট করে নেই, ছোট করে নেওয়ার পর আমরা এখানে কি করব, এখানে যদি আমরা মাইনাস দেই তাহলে কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এই জন্য আমরা প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিয়ে এই অংশটাকে সিলেক্ট করে দিব। তাহলে কি হবে, আমার এই সম্পূর্ণ অংশটাই কি হলো, সিলেকশন হয়ে গেল।
এখন যদি আমরা দেখেন মাস্কিং করে দিই, এখান থেকে জাস্ট খালি আমরা মাস্কিংয়ে প্রেস করেছি, লেয়ার মাস্কে ক্লিক করার পরে এটা কালারটা দিয়ে ধেয়ে গেল। এই কালারটা হচ্ছে এই যে নিচের এই কালারটা, কিন্তু কালারটা আমরা কি করব, কন্ট্রোল আই প্রেস করি। কন্ট্রোল আই প্রেস করলে জাস্ট উল্টে যাবে। আই মানে হচ্ছে ইনভার্টেড, দেখেন কন্ট্রোল আই মানে হচ্ছে ইনভার্টেড। আমরা ইনভার্টেড দিটাকে কি করে দিলাম। এখানে আমরা ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করে এখন আমরা যদি ফেদার ইউজ করতে পারি, চাইলেই হালকা একটু ফেদার দিব যেন জিনিসটা ক্লিয়ার হয়। খুব সামান্য একটা ফেদার দিলাম 0.8। ওকে, এটা হচ্ছে কুইক মাস্কিং। আরেকটা মাস্কিং আছে, আরেকটা সিলেকশন আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে এটা ফেলে দিই, অথবা আমরা এটাকে শিফট দিয়ে এটাকে এখানে শিফট দিয়ে যদি আমরা এখানে প্রেস করি, মাস্কিং এ প্রেস করলে এটা মানে এটা কি হবে, লেয়ার মাস্কটা বন্ধ হয়ে যাবে আর কি। তো আমরা এখানে আসি, আসার পরে আমরা যদি এখান থেকে ম্যাজিক ওয়ান্ড টুল ইউজ করি, জাস্ট একটা ক্লিক করলেই হবে। ম্যাজিক ওয়ান্ড টুলে কিন্তু এরকম অ্যাড করা যায়, মাইনাস করা যায়, ঠিক আছে। আমরা যদি ম্যাজিক ওয়ান্ড টুল অ্যাড টু সিলেকশন দিই, তাহলে মাঝের অংশটা একটা ক্লিক করি, তাহলে এটাও সিলেকশন হয়ে যাবে। এরপর আমরা যদি কি করি, দেখেন এই যে নিচের অংশটা দেখা যাচ্ছে, আমি এটাকে মনে করেন ডিলিট করে দিলাম। এটা অবশ্য বুঝতে সমস্যা হতে পারে। সিলেকশন করার পরে আমরা আবার মাস্কিং এ ক্লিক করব, তারপর আবার কন্ট্রোল আই দিয়ে ইনভার্টেড করে দিব। এইটা একটা ওয়ে। অথবা আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এই অংশটা এইভাবে থাকার পর আমরা কি করব, কন্ট্রোল শিফট আই, দেখেন কি হলো, কন্ট্রোল শিফট আই প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে এটা হয় না, এইটুকু অংশ আমরা মাইনাস করে দিই। আচ্ছা, কন্ট্রোল শিফট আই প্রেস করার সাথে সাথে বাইরের অংশটা ডিসিলেক্ট হলো আর শুধুমাত্র প্রোডাক্টটা সিলেক্ট হলো। এখন যদি আমরা মাস্কিং করি, তাহলে শুধু প্রোডাক্টটাই থাকবে আর বাইরের অংশটা নীল হয়ে যাবে, এই কালারটা হয়ে যাবে বাইরের অংশটা, এই যে আকাশি রং। এবার এই যে মাস্কিং করে দিলাম, দেখেন পুরো রংটা আকাশি হয়ে গেল, চতুর্দিকে মাঝখানে প্রোডাক্টটা হয়ে গেল। এটা হচ্ছে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান্ড টুল। কিছুদিন আগে একজনকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি হচ্ছে এই যে পিকচার আছে, এই পিকচারটাকে আপনি জাস্ট মাঝ বরাবর একটা ইন্টারসেক্ট করবেন, অর্থাৎ অর্ধেক করে ফেলবেন, যেন নিচে ট্রান্সপারেন্ট যে লেয়ারটি আছে সেটা যেন দেখা যায়, দুটিকে আলাদা করে তুলতে হবে। সে তো এটা অনেক চেষ্টা করে পারে নাই, তো আজকে আমি এটা দেখাচ্ছি যে কিভাবে করে করতে হয়। প্রথমে হচ্ছে আপনি এই ইমেজটাকে নেবেন, নেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে উপরে একটা পার্ট করে ফেলবেন। পার্ট করে ফেলার পরে কন্ট্রোল দিয়ে মাউস দিয়ে এটাকে সিলেক্ট করে নেবেন, নিচের অংশটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আই দিয়ে এটাকে বাকি অংশটাকে সিলেক্ট করে নেবেন, কারণ আমরা এই অংশটা কিন্তু উপরে রেখেছি। তারপরে এটাকে মাস্কিং করে ফেলবো। মাস্কিং করে ফেললে আমাদের এই অংশটাকে ওপেন আছে। এখন দেখেন অলরেডি কিন্তু ডিভাইড হয়ে গেছে, দেখেন এই যে দেখা যাচ্ছে। এখন যদি আমরা একটা এই লেয়ার নেই, দেখেন তাহলে কিন্তু এটা দেখা যাবে, দেখছেন পার্টিশন হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু খুব সহজ পার্টিশন করাটা। যদি এরকম না করে আপনাকে যদি বলা হয় যে আপনি হচ্ছে এটা ফেলে দেই, যে এই বরাবর আপনাকে ঠিক এই বরাবর এখান থেকে আপনি ইন্টারসেক্ট করেন, তখন আপনি কি করবেন, এখান থেকে আপনি জাস্ট এইভাবে যাবেন, এইভাবে করার পরে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আলাদা করবেন, তারপরে এটাকে সিলেক্ট করবেন, এটাকে এনে হচ্ছে কন্ট্রোল শিফট আই দিবেন, আই দিয়ে মাস্কিং করে ফেলবেন, এটাকে মাস্কিং করে ফেলবেন। মাস্কিং করে ফেলে দেখেন এখান থেকে এখানে আলাদা হয়ে গেছে দুইটা। এটাকে যদি আপনি ফেলেও দেন তাও কিন্তু আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন, কারণ এখানে এটা রয়ে গেছে, যেখানে রয়ে গেছে।